বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। টেস্ট পরীক্ষায় কিন্তু রসায়নের জৈব যৌগ অধ্যায় থেকে কম করে হলেও 2টা প্রশ্ন তোমরা পাবা। জৈব যৌগ নিয়ে কিন্তু আমরা অনেক পেরেশানির মধ্যে থাকি, বিশেষ করে জৈব যৌগের যে রূপান্তর গুলো, পারস্পরিক রূপান্তর গুলো আছে, সেই রূপান্তর গুলো নিয়ে কিন্তু আমরা অনেক বেশি টেনশনে থাকি, অনেক মুখস্থ করে ফেলি। আজকে আমি তোমাদের এই পারস্পরিক রূপান্তরের বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো। আশা করি তোমাদের আর এগুলো কখনোই মুখস্থ করতে হবে না। শুধু ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার তোমাদের আমন্ত্রণ রইল। আশা করি ক্লাস শেষে তোমরাই বুঝতে পারবে যে জৈব যৌগ চ্যাপ্টারটা এত সোজা, এত পানির মতন সোজা চ্যাপ্টারকে নিয়ে আমরা এত টেনশনে থাকি, তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবা। দেখো, আমি এখানে একটা মাস্টার লাইন লিখে রেখেছি। মাস্টার লাইন এই জন্যই বললাম, আহ এই একটা লাইনটা যদি তুমি ধারাবাহিকভাবে মনে রাখতে পারো তাহলে জৈব যৌগের সব একদম খতম। দেখো, এখানে ইথাইন থেকে মানে অ্যালকাইন, আমাদের মূল প্রশ্ন হলো অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড আমরা কিভাবে পাবো। অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, আমি এখানে কিন্তু ইথাইন নিয়ে শুরু করেছি। যে 2টা কার্বন আছে, তোমরা জানো যে 1 কার্বন হলো হয় মিথা, 2 কার্বন হলো হয় ইথা, 3 কার্বন হলো হয় প্রোপা, 4 কার্বন হলো হয় বিউটা। এখানে কিন্তু 2টা কার্বন নিয়েছি। যেহেতু অ্যালকাইন যৌগ, এর উচ্চারণটা কিন্তু হবে অ্যালকাইন, মানে ইথা, ইথাইন শব্দের শেষে কিন্তু আইন যুক্ত হবে। ইথাইন থেকে আমরা আসবো কি ইথিন। 2টা বন্ড থাকলে, কার্বন কার্বন যদি 3টা বন্ধন থাকে তাহলে অ্যালকাইন, যদি 2 বন্ধন থাকে তাহলে অ্যালকিন। মানে এখানে 2টা কার্বন আছে, একে বলবো আমরা ইথিন, যেহেতু 2টা হাইড্রোজেন বন্ড। ইথিন থেকে আমরা পাবো কি ইথেন, মানে অ্যালকেন। কার্বন কার্বন যদি 1 বন্ধন থাকে তখন আমরা তাকে বলি হচ্ছে অ্যালকেন। অ্যালকেন থেকে আমরা পাবো অ্যালকোহল, এখানে 2 কার্বনের অ্যালকোহল পাবো, মানে ইথানল। সেখান থেকে পাবো আমরা কি অ্যালডিহাইড, অর্থাৎ এখানে ইথানল। কেন ইথানল বললাম? কারণ অ্যালডিহাইড যৌগের উচ্চারণে ন্যাল কথাটা শব্দ শেষে যুক্ত করতে হয়। 2 কার্বন হলো ইথা, আর অ্যালডিহাইড মূলক থাকলে হয় ন্যাল। এটা হলো ইথানল। ইথানল থেকে আমরা অ্যালডিহাইড থেকে পাবো হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে তুমি এই ধারাবাহিক এই পুরো লাইনটা যদি মাথায় রাখতে পারো যে অ্যালকাইন থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে হয় অ্যালকোহল, অ্যালডিহাইড, দেন হচ্ছে জৈব অ্যাসিড, তাহলে তোমার কাছে কিন্তু এই চ্যাপ্টারটা একদম পানির মতন সহজ হয়ে যাবে। এবার দেখো, আমি শুরুতে ইথাইন থেকে কিভাবে অ্যাসিড পর্যন্ত আসতে হয় এইটার উপরে বিস্তারিত আজকে কথা বলবো। আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবে, এবং আমার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার দেখো, শুরুতে আমি কিভাবে ইথাইন থেকে ইথিন পাবো, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকিন। দেখো, শুরুতে যে যৌগটা আছে এই যৌগটার নাম হলো ইথাইন। যেহেতু 2 কার্বন এবং মাঝখানে 3টা হাইড্রোজেন বন্ধন আছে, সুতরাং এটাকে বলতে পারি আমরা ইথাইন। এই ইথাইন থেকে ইথিন পেতে হলে তোমার কি করতে হবে? মাঝখানে একটা বন্ধনকে তুমি ভেঙে ফেলতে হবে। এই যে বন্ধন যখন আমি ভেঙে ফেলবো, আমি যখন এই বন্ধনটাকে ভেঙে ফেলবো তখন আসলে দেখতে কেমন হবে খেয়াল করে দেখো। যে ইথাইন থেকে ইথিন, তার মানে মাঝখানে 2 বন্ধন থাকবে। কার্বন কার্বন কিন্তু দ্বিবন্ধন। এবার খেয়াল করে দেখো, কার্বনের হাত কিন্তু 4টা, কিন্তু এখানে ব্যবহার হয়েছে কয়টা? 1টা 2টা, হাইড্রোজেনের সাথে 1টা 3টা। অনুরূপভাবে এই কার্বনের কিন্তু 3টা হাত, 1 2 3। প্রত্যেকেরই কি হয়ে গেছে? আসলে প্রত্যেকেরই এখানে একটা করে হাত বের হয়ে গেছে। কার্বনের একটা করে হাত খুলে গেছে, অথবা তুমি বলতে পারো যে এখানে একটা হাত বের হয়ে গেছে, এখানে একটা হাত বের হয়ে গেছে। এখন এই 2টা হাতে কে বসতে পারে? এই 2টা হাতে 2টা হাইড্রোজেন বসতে পারে। সুতরাং আমরা কিন্তু একটা সোজা বেসিক যে নিয়মটা, সেই নিয়মটা বলতে পারি যে ইথাইনের সাথে যদি হাইড্রোজেনের সংযোগ দিই, হাইড্রোজেনের আমরা সংযোগ দিয়ে ফেলি, অবশ্যই সেখানে কিন্তু নিকেল প্রভাবক থাকবে, এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। দিলে কি হবে? এই যৌগটা এখন কি হয়ে যাবে? ইথিন হয়ে যাবে। দেখো, এই 2টা হাইড্রোজেন, এই কার্বনে একটা বসছে,
এই কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন বসে গেছে, তো CH2 ডাবল বন্ড CH2, তাহলে কিন্তু আমি কি পেয়ে গেছি এখন, ইথিন। সো ইথাইন থেকে ইথিন বা অ্যালকাইন থেকে অ্যালকিন পেতে হলে সরাসরি একটা টেকনিক হলো কি, আমি হাইড্রোজেনের সংযোগ দিয়ে দিব। কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেনের সংযোগ দিলেই কিন্তু আমি অ্যালকিন পেয়ে যাব। ওকে, এবার আমার অ্যালকিন থেকে দেখো পরবর্তী যে স্টেপ, অ্যালকিন থেকে আমাকে আসতে হবে কিসে, অ্যালকেনে আসতে হবে। তাহলে 2 নম্বরে আমি যদি বলি যে CH2 ডাবল বন্ড CH2, এখান থেকে আমাকে আসতে হবে কিসে, এখান থেকে আমাকে আসতে হবে অ্যালকেন, CH3 CH3, অ্যালকেনে আসতে হবে। এই অ্যালকেন অর্থাৎ এখানে দ্বিবন্ধন ভেঙে কিন্তু একক বন্ধনের সৃষ্টি হবে। এখন একক বন্ধন কিভাবে সৃষ্টি হবে, যখন তুমি এখানে কি করবা, আরো দুইটা হাইড্রোজেনের সংযোগ দিবা এবং নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করবা, তখন কিন্তু এই বন্ধনটা ভেঙে অ্যালকেন বা ইথেন তৈরি হবে। এখানে একটা হাইড্রোজেন যাবে, ঠিক এই জায়গাতে কি হবে, একটা হাইড্রোজেন বসে যাবে। ওকে, এবার দেখো এই যে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকেন থেকে আমাকে যেতে হবে কোথায় বলতো, ইথানলে। অ্যালকেন থেকে আমাকে যেতে হবে কিসে, ইথানলে। ওকে, তাহলে এখানে কি লিখবো, অ্যালকেন। অ্যালকেন থেকে ইথানলে তোমাকে যেতে হলে, অ্যালকেন তো কারোর সাথে বিক্রিয়া করে না, অ্যালকেন একটা প্যারাফিন যৌগ, অর্থাৎ এ হচ্ছে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। এ শুধুমাত্র একটা যৌগের সাথে বিক্রিয়া করে, একটা যৌগ বলা যাবে না, ব্রোমিন বলো, ক্লোরিন বলো, ফ্লোরিন বলো, ব্রোমিন বলো, আয়োডিন বলো, এগুলোর সাথে কিন্তু সে বিক্রিয়া করে থাকে, অর্থাৎ হ্যালোজেন গ্রুপের সাথে সে বিক্রিয়া করে। সুতরাং অ্যালকেন থেকে আমি সরাসরি কি পাবো না, অ্যালকোহল পাবো না। এই অ্যালকেনটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে, অ্যালকাইল হ্যালাইড আগে নিয়ে যেতে হবে। সো অ্যালকাইল হ্যালাইডে নিয়ে যেতে গেলে কি করতে হবে, আমি যদি এখানে ইউভি রে দিই, আল্ট্রাভায়োলেট রে দিই এবং এর সাথে যদি আমি ক্লোরিনের সংযোগ ঘটাই, তাহলে কিন্তু অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, কি তৈরি হবে দেখো, এখানে CH3 CH2, এখানে কি হবে Cl। সো একটা ক্লোরিন কিন্তু আমার অ্যালকেনের সাথে সংযুক্ত হলো, আর অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন আর এখানে যারা ক্লোরিন ছিল তার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, HCl। সো এখানে অ্যালকাইল হ্যালাইড প্লাস কি তৈরি হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হলো, অ্যালকাইল হ্যালাইড কিন্তু বিক্রিয়া করে। তাহলে অ্যালকেন যদি বিক্রিয়া নাও করে, অ্যালকাইল হ্যালাইড কিন্তু বিক্রিয়া করে। এবার আমি এই যে অ্যালকাইল হ্যালাইড আছে, এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কি নিব, এখন অ্যালকোহল তৈরি করব। সো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি ক্ষারের বিক্রিয়া করাই, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি ক্ষারের বিক্রিয়া ঘটাই, তাহলে কিন্তু এখানে এই যে OH মূলকটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করে সে কিন্তু এখানে কি হয়ে যাবে, ইথানল, CH3 CH2 OH। আর এখানকার সোডিয়াম আর এই ক্লোরিন বাবাজি বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড। ওকে, আমি কিন্তু অলরেডি অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল পেয়ে গেছি, অ্যালকোহল পেয়ে গেছি। এখন অ্যালকোহল থেকে আমাকে যেতে হবে কোথায়, অ্যালডিহাইডে যেতে হবে। অ্যালকোহলকে আমি কি করব, এখন অ্যালডিহাইডে রূপান্তর করব। সো দেখো অ্যালকোহল, অ্যালকোহল থেকে যদি অ্যালডিহাইডে যেতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, জাইমান অক্সিজেন দ্বারা একে কি করতে হবে, জারিত করতে হবে। এখন জাইমান অক্সিজেনকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এইরকম ও লিখে একটা অক্সিজেন পরমাণুকে যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলি, তাহলে কিন্তু সেটা জাইমান অক্সিজেন হিসেবে বিবেচিত হয়। এখন এই জাইমান অক্সিজেন জিনিসটা আসলে কিভাবে পাবো, আমি যে কোনো একটা জারক নিব, যে কোনো একটা জারকের সাথে একটা যদি ক্ষারের বিক্রিয়া ঘটাই, তাহলে কিন্তু আমি এখান থেকে জাইমান অক্সিজেন পাবো। দেখো আমি একটা জারক পদার্থ হিসেবে পটাশিয়াম পার ম্যাগনেট নিলাম, কি নিলাম, পটাশিয়াম পার ম্যাগনেট। সো পটাশিয়াম পার ম্যাগনেট জারক, এর সাথে কি করবো, একটা
এর সাথে একটা ক্ষার নিব। যদি ক্ষার নিই তাহলে এই দুইটা থেকে কিন্তু আমি একটা জাইমান অক্সিজেন পাবো। সো জাইমান অক্সিজেন দ্বারা যদি আমি অ্যালকোহলকে জারিত করি তাহলে এখানে কিন্তু আমার অ্যালডিহাইড তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালডিহাইড। তাহলে আমি যদি 2 কার্বন নিয়েছি তাহলে CH3, এখানে কি তৈরি হবে? CHO। এই যে অ্যালডিহাইড মূলক CH3 CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এখন খেয়াল করে দেখো যে এখানে কিন্তু CHO, এই দুইটা যৌগ কিন্তু আমার আছে। মাঝখানে কি ছিল? হাইড্রোজেন আর এখানকার অক্সিজেন, এই দুইটা মিলে কি হয়ে যাবে? আমার এখানে পানি উৎপন্ন হবে। অর্থাৎ অ্যালকোহলকে যদি জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে কি উৎপন্ন হয়? অ্যালডিহাইড এবং পানি। দেখো আমার কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন করা হয়ে গেছে। এবার অ্যালডিহাইড থেকে আমি জৈব অ্যাসিড কিভাবে পাবো? এবার অ্যালডিহাইডকে যদি আমি পুনরায় জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি, CH3 CHO, এটা হচ্ছে আমার অ্যালডিহাইড, মানে 2 কার্বন ইথানল। একে যদি পুনরায় জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি, জাইমান অক্সিজেন দ্বারা জারিত করতে গেলে কি লাগে? পটাশিয়াম পারম্যাগনেট। তুমি যে কোনো একটা জারক নিতে পারো, যে কোনো একটা জারক এবং একটা ক্ষার নিলে তাদের বিক্রিয়ার ফলে কিন্তু জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। এবার খেয়াল করে দেখো অ্যালডিহাইডকে যদি আমি জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে এখানে কি উৎপন্ন হবে? অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এখানে CH3OH, আমার একটা অক্সিজেন দরকার ছিল, এই জাইমান অক্সিজেনটা কিন্তু এখানে আসার ফলে এটা হয়ে গেল কি বলতো? জৈব অ্যাসিড বা ইথানয়িক অ্যাসিড। সো দেখো আমি শুরু করেছিলাম অ্যালকাইন থেকে, আমি চলে আসছি কোন পর্যন্ত বলতো? জৈব অ্যাসিড পর্যন্ত। তুমি যদি এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো তাহলে ইজিলি কিন্তু তুমি যে কোনো যৌগে রূপান্তর করতে পারবা। আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।